যদি কেউ ভেজাল ধরতে পারে, প্রমাণ করতে পারে, 10,000 টাকা কেজি প্রতি। তুমি কি মাছ মানুষ বলে ইলিশ মাছ। ইলিশ মাছ। দর্শক মন্ডলী, তো আমরা এখন চলে আইছি ঝিনাইদহ জেলার ভিতরে সবচেয়ে বড় খেজুর বাগান। তো আমরা এখানে যাব, খেজুর বাগানের ভিতরে আসেন, দেখি এখানে মালিক টালিক আছে নাকি। এখানে বিরাট বড় একটা খেজুর বাগান। তো আমরা এখন আসলে খেজুর বাগানতে কোনো সচরাচর দেখা যায় না, খেজুর গুড় রসের যে স্বাদ এখন আমরা পাইনি। আমরা আগে রস গুড় ছাড়া থাকতাম না, এখন গুড় পাই না তার খাবো কি, রস পাই না তার খাবো কি, আসলে পাওয়া যায় না তার। যে উদ্যোগ করে নিজের উদ্যোগে এসব করেছে। এখানে আছে একদম, তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করবো। ভাই আসসালামু আলাইকুম। এই বাগানটা কার? ভাই বাগানটা আমার নিজস্ব বাগান। ও, কতদিন ধরে বাগান? 8-9 বছর হয়ে গেল। 8-9 বছর। কয়টা একবারে সব কাটেন, একদিন সব কাটেন না? না না, 5 দিন করে ভাগ করে কাটি, 5 দিন 6 দিন এরকম ভাগ করে কাটি। কয়টা করে রস হয়? কাটি ও রস 12 গান 13 গান এরকম হয় প্রত্যেকদিন। প্রত্যেকদিন না? কি হচ্ছে যে লাভ হয় না এমনি মানে যে পরিশ্রম হয়? আমার নিজের বাগান তো আমি নিজেই করি, তো আমার সব লাভ, যা হয় সব লাভ। ভাগ টাকা দেওয়া লাগে না। আরে তো সার টার তো দেওয়া লাগে না মনে হয়? এগুলো দেওয়া লাগে না, না না, কোনো কিছু দেওয়া লাগে না। যাক, আমি নিজেই তুলি, নিজেই কাটি। এখন তো সচরাচর মনে করেন যে খেজুর গাছ তো কেউ কাটতেই চায় না, মানে পরিশ্রমের কারণে। কারণ জানি যে এর পরিশ্রমটা আসলে কেমন। হ্যাঁ, তা আপনার কি এরকম মনে হয় না যে আসলে পরিশ্রম হয়ে যায়, সব কাজ করবো না? না, আমার নিজের জিনিস তো, আমার আরো ভালো লাগে। আসলে তাই, ভালো লাগাটাই মেন বিষয়। আর বাগানটা আমরা একটু ঘুরে ফিরে দেখবো, আসলে মেলা বড় বাগান। এখন তো গাছ তোলা হয়নি, সব হাফও মনে হয়নি। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় গুড়পাড়া। এখানে 80-র উপরে আছে। 80-র উপরে গাছ আছে। 80-র উপরে আমরা একটা গাছ দেখতে পারিনি, কিন্তু এখানে 80-র উপরে গাছ আছে, একই জায়গায় একই জমিতে। তো এখানে কাটা বান্ধা করা হয়, ভাড়াটা সব এখানে, তো এখানে পোড়া দিই, সব এখানেই করা হয়। রসটা বাড়ি নিয়ে যায়, মেয়ে লোক জ্বালাই। তো আমরা বাগানটা এখন পুরোটা ঘুরে দেখবো। এই যে জমির মালিক, গাছের মালিক এখানে আছে। তো আমরা আসেন তো দেখি। আপনি আপনি আপনার বাসা এখানে? আমার বাড়ি এখানে, আমার ভাই, আপন ভাই। ও, তার ভাই সব এখানে আছে আর কি। হ্যাঁ, দেখতে এলাম ভাই কটা। আমার নাম মামুন। যাক মামুন ভাই, এই তোমরা কি করছিলে? হ্যাঁ, আমরা এখানে এই যে মাছ ধরছিলাম। মাছ ধরছিলে? হ্যাঁ। কোন জায়গায়? ওই পুকুর ধারে। ও, পুকুর ধারে মাছ ধরছিলে? এই দেখছো, এই যে আমি খুদে খুদে কিন্তু বন্ধু পাইছি। এই বন্ধু, এইসব বন্ধু বান্ধব কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে তোমার নাম কি? জিহাদ। জিহাদ। যাক, জিহাদ জিহাদ আমাদের এক ফ্রেন্ড আছে, বুঝেছো, আমাদের হাতে ভিডিও করে বেড়াই। বড় জিহাদ। হ্যাঁ, বড় জিহাদ, সে এখনো আসেনি। তো তুমি কি মাছ মারছিলে? ইলিশ মাছ। ইলিশ মাছ মারছিলে? ইলিশ মাছ মারছিল, ইলিশ মাছ, ঠিক আছে। তো ছোট মানুষ তো, আমরা তো বাগানটা দেখি, মেন যে টপিক আসি। এই কাটা আছে কিন্তু, এই যে বাগান, মেলা বড় বাগান। এই গাছগুলোকে এখন তোলা হয়নি নাকি তুলবে? হ্যাঁ, এই যে মানে এই গাছগুলো এখন শীতের প্রথম, তো এখানে যাই হোক আগে ভাগে তুললে হয়তো বৃষ্টি টিষ্টি হতে পারে, যার কারণে গাছগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায় আগে ভাগে তুললে। তো সেই জন্য আর কি এখনো তুলিনি, এখন তুলবে। তো বাগান ঘুরে ফিরে দেখুন, আসলে খেজুর বাগান আসলে খুবই ভালো লাগছে। এগুলো আগে অনেক ছিল, কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না বেগুন এই গাছগুলো, খেজুর গাছগুলো। তো খেজুর গাছগুলো যে এগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে অনেক সময়, গতবার মনে হয় নষ্ট হয়েছে। গতবার এই যে এই আমি যে পচে যাওয়ার কথা বলছিলাম, আগে ভাগে গাছ তুললে এখানে বৃষ্টি ছিটিফোঁটা হয়, গাছ তুললে কিন্তু এগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে মানে 15-20 বছর আগে হয়তো দেখেছি আর কি, মানে গাছের এই কাজটা করতো যে আগে ভাগে তুললে নষ্ট হয়ে যেত। এই জন্য একটু লেট করে তুলছে, তাই যেহেতু নিজের গাছ। হ্যাঁ, এই যে এই গাছ, আবার অনেকেও এই গাছগুলো কিন্তু লিজ দিয়ে করে বা ভাগে করে, যে গাছই একজন কাটবে, একজন গাছ কাটবে, আর মালিক, যে ভূমির মালিকের কাছ থেকে লিজ নেবে তার 5টা, আর যে কাটবে সে 5টা নেবে, এমন হয়তো। ইনি আছে নিজেই করছে, গুড়ি কোনো ভেজাল নেই। যদি কারোর অরিজিনাল গুড় সংগ্রহের মনে হয় যে না এখান থেকে গুড় নেব, সে কিন্তু অরিজিনালি মালিক, সে মানে লাভ করার জন্য না, অরিজিনালি গুড় কিন্তু সে। হ্যাঁ, আসেন এখানে আসেন, আমাদের মালিকের কাছে দেখি, আমি শুনি। কাটা দিকে এসো, এবার আপনার গুড়ের আছে আর কি গুণগত মান কেমন?
আমি কোনো ভেজাল দিই না গুড়ির। যদি কেউ ভেজাল ধরতে পারে, প্রমাণ করতে পারে, 10,000 টাকা কেজি প্রতি দেবো। ওই যে মানুষ বলে 1 কোটি 2 কোটি টাকা পরিশোধ দিয়ে না দেওয়ার ইয়েতে, আমি একবারে 10,000 টাকা কেজি প্রতি দিয়ে দেবো, তাদের দিতে পারি, কিন্তু ভেজাল ধরতে পারে। তো সুপ্রিয় দর্শক কেজি প্রতি 10,000। সুপ্রিয় দর্শক মন্ডলী, তো বুঝতে পারলেন যে বুকি কতটা বল থাকলে যে এই ধরনের কথা বলে। কারণ সে গুড়ি কিন্তু কোনো ভেজাল দেয় না, চিনি দেয় না, এখনো ভেজালে বাজারে কিন্তু গুড়িয়ে শুধু ভেজাল আর ভেজাল পাবেন। এখানে আসলে আপনারা হয়তো গুড়ির দাম একই পাবেন, কিন্তু খাঁটি গুড়টা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।